नमस्कार बंधुरा फूड एंड कुके सबाइके स्वागत। रुई माछेर रेसिपि आपनारा अनेकबारই ट्राई करेছেন, किन्तु एकबार हलेও এই রেসিপিটা ट्राई करे देखुन, आशा करी भालो लागবে। आजकेर रेसिपि रुई माछेर मशला करी। तो चलुन रेसिपिटा देखे निन। प्रथमेই আমি এখানে 500 গ্রামের মতো রুই মাছ নিয়েছি। রুই মাছের পিসগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এরপরে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। এপাশ ওপাশ ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে তুলে নিলাম। এরপর আমি ওই তেলে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, সামান্য নুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেব। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা বাটা, জিরে ধনে বাটা, সরষে বাটা দিলাম। সরষে বাটার যে জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এরপরে আমি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এভাবে সামান্য পরিমাণ জল দিয়ে আবার একবার কষিয়ে নেব। এরপরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এরপরে আমি জল দিয়ে দেব। হাফ বাটি মতো জল দিয়ে মশলাটা ফুটতে দেব। মশলাটা ফুটে এসছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলা ঢোকে। দেখুন ঝোলটা অনেকটাই মরে গেছে। এখানে আমাদের তৈরি হয়ে গেছে রুই মাছের মশলা কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।